আবারও রাজ্যে হিংসার শিকার বিরোধী দল। লোকসভা ভোট বেশ কিছুদিন হলো মিটে গেছে, এমনকি ফলাফল বের হওয়ার পর বিভিন্ন বিভাগে মন্ত্রিত্ব সাংসদ পদ সবাই পেয়ে গেছেন। তবু ভোট পরবর্তী হিংসা এখনো চলছে। এবার পূর্ব বর্ধমানে আবারও হিংসার ঘটনা ঘটলো এক বিরোধী দলের কর্মীর সাথে। ঘটনাটি ঘটেছে বর্ধমান 1 ব্লকের মির্জাপুরে। অভিযোগ, এক তৃণমূল সমর্থক তাপস সামন্ত বিজেপির বুথ এজেন্ট ও কাউন্টিং এজেন্ট বলরাম গোস্বামীকে প্রথমে শাসান, তারপর চড় মারেন, এমনকি তাকে ঘরছাড়া করারও হুমকি দেন। অভিযোগকারী বলরাম গোস্বামী জানিয়েছেন যে তিনি একজন প্রাক্তন সরকারি কর্মচারী। 2020 সালে অবসর গ্রহণের পর থেকে তিনি স্বতঃস্ফূর্তভাবে বিজেপি করেন। তাপস সামন্তর নামে কেস করায় তিনি কেন কেস করেছেন এই নিয়ে তাপস সামন্ত তাকে শাসান কেস তুলে নিতে। তিনি সমিতিতে নমিনেশন দাখিল করার সময়ও তাকে প্রচুর মারধর করা হয় বলে তিনি নমিনেশন করতে পারেননি বলে অভিযোগ করেছেন বলরাম বাবু। তাই তিনি আবার একবার পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানান। ওই বিজেপির বুথ এজেন্ট হয়েছিলাম, কাউন্টিং এজেন্ট হয়েছিলাম। বুথে অনেক অশান্তি হয়েছিল, তারপর আমাকে মারধর করবো, হাত পা কেটে নেবো, হাত পা ভেঙে দেবো, মেরে মারবো ইত্যাদি করে বলেছিল বলে বুথেও বলে। আমাকে তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত, পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত, মির্জাপুর বাড়ি, প্রথমে বলে যে আমি কেন কেস করেছি। আমি আমি বললাম যে কেস তো পুলিশে করেছে, আর আমি বুথ এজেন্ট ছিলাম, তোমরা যে অন্যায় মানে যেটা করেছো আমি বিশেষ উত্তর দিইও নি তাকে, কোনো বিশেষ উত্তর মানে ভয়ে উত্তর দিতেও সাহস করিনি। তা সত্ত্বেও আমাকে কোমরে বেল ধরে টানাটানি করতে শুরু করে, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো, বাড়ি ছাড়া করব, অনেক অত্যাচার করব, তুমি খুব মানে বড় হয়ে গেছো, আর গিয়ে এসে গালে এক চড় মারে। হ্যাঁ, আমি বিজেপির বুথ এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট হয়েছি, এর আগে সরকারি কর্মচারী ছিল। তারপর থেকে মোটামুটি চুপচাপই ছিলাম, তবে সমর্থক ছিলাম। আগেও বিজেপির আমি সমিতিতে দাঁড়িয়ে সমিতিতে নমিনেশন তুলেছিলাম বলে বিজেপিরা প্রচণ্ড মেরেছিল। বিজেপির তৃণমূলের লোকেরা আমাকে নমিনেশন তুলে নিতে বাধ্য করেছিল, ঘরে আটকে রেখে দিয়েছিল, পুলিশ কেসও করেছিল। হ্যাঁ, আমার সমিতিতে দাঁড়াতে দিতে দেয়নি এবং প্রচণ্ড মারধর করেছিল। আজকে সকাল 8টা নাগাদ তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত, পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত এসে বলে তুমি কেন আমাদের নামে কেস করেছো। আমি বুথে যে অশান্তি হয়েছিল, তারপর আমাকে যে মারধর করবো বলেছিল, হুমকি দিয়ে যে বাড়ি ছাড়া করবো, হাত পা কেটে নেবো বলেছিল, আমি সেই জন্য থানায় জানিয়েছিলাম। তার জন্য ওদের নামে একটা কেস হয়, সেই কেসটা বলছে তোমাদের তুলে নিতে হবে, তোমার খরচায় তোমাকে তুলে নিতে হবে, আর আমাদের যা খরচা হবে সেটা দিতে হবে, আর না হলে তোমাকে বাড়ি ছাড়া করবো, মারধর করবো। তুমি এখন তো দেখোনি কেমন অত্যাচার আমরা করতে পারি, এবার দেখিয়ে দেবো কেমন অত্যাচার করতে পারি। গালে এক চড়। আজকে লিখিত অভিযোগ করার পর আমার বাড়িতে পুলিশ গিয়েছিল, পুলিশকে আমি সমস্ত বলে আমরা সঞ্জীব সামন্ত বা তাপস সামন্তের বাড়িতে যাচ্ছি। তারপরে আর পুলিশ আমার আর কোনো রিপ্লাই দিল না। আমি তার কপিটাও দিয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে আজকের সমস্ত ঘটনাটা গভর্নর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এসডিও সবাইকেই মেলে জানিয়েছি এবং বিডিওকেও মেলে জানিয়েছি এবং আমার বিজেপির প্রত্যেকটি বিভাগে মেলে, যে আমি চাইছি আমার সুরক্ষা, আমি যেন শান্তিতে বসবাস করতে পারি, আর আমাকে যেন অত্যাচার না, আমার ওপর বাড়ি থেকে যেন তুলে না দেয়, বাড়ি থেকে তুলে দেবো এই হুমকি দিচ্ছে আমাকে, যে টাকাটা দিতে হবে এরম বলছে, কেসটাকে তুলে নিতে হবে বলছে, এইগুলো যেন আমাকে না করতে হয়। ওরা অন্যায় করলে পুলিশ তো কেস করবেই ওদের নামে, আমি কেন তুলে নিতে যাব? তুলে নিতে গিয়ে আরও বিপদে পড়বো নাকি আমি? দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।